তখন এই জিকির এই কোরআন তাকে উপকৃত করবে। কোরআন বলবে হারাম খাইও না, সঙ্গে সঙ্গে হারাম ছেড়ে দেবে। কোরআন বলবে নামাজ ছাড়িও না, সে আর কোনদিন নামাজ ছাড়বে না। এক কথায় কোরআনের যা কিছু আছে বন্ধু হে, তুমি তার কাছে যখন যা বলবা বলতে দেরি হবে, কোরআনের বিধানগুলো মানতে তার দেরি হবে না। এ হইল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম প্রশংসা করতেছেন। কিন্তু আপনি যাদের পিছনে পড়ে রয়েছে ওই বড় বড় মুড়াইল্লা নেতাগুলো, কথা বুঝতেছেন না? আগে আল্লাহ বলেন আম্মা মানিস্তাগনা, কিন্তু আম্মা অর্থ কিন্তু, মানিস্তাগনা যারা নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ মনে করছে, যারা নিজেদেরকে অমুখাপেক্ষী মনে করছে, যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, নবীকে বিশ্বাস করে নাই, পরকালকে বিশ্বাস করে না, আম্মা মানিস্তাগনা, কেন বিশ্বাস করে না? তাদের মাল থাকার কারণে, বংশের শক্তি, টাকা পয়সা থাকার কারণে আপনাকে মূল্যায়ন করছে না, নিজেদেরকে বড় মনে করতেছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন ফাআনতা লাহু তাসাদ্দা, আপনি তাদের পিছনে পড়ে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহকে বিশ্বাস করে না, নিজেদেরকে অমুখাপেক্ষী মনে করে, যে আমরা কারো মুখাপেক্ষী না, সম্পদের কারণে, মালের কারণে। আসলে সম্পদ দিচ্ছেন কে? বেঈমানেরা যারা আছে এদের পিছনে আপনি পড়ে রয়েছেন, এটা তো কথা, তো এটা তো ঠিক না। আপনার জন্য এটা উচিত না। আগে আল্লাহ বলেন ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, বলে না সুবহানাল্লাহ। এই চমৎকার কথা বলছেন, এটা কুরআন, মানে এটা মোবাইলেতে পড়তেছি আর কি, মোবাইলেতে দেখে দেখে পড়তেছি। এর পিছনে কারণ আছে, কি আছে? মসজিদে কোরআন শরীফ আছে না? জোরে করি না? তাহলে এটাতে দেখে পড়ি কেন? একটা মাছ লোক শুনেন, এটা আনা উজু করতে ভাই কেন? উপরে দেখি আছে, গ্লাস আছে, কভার আছে, আর ইটের ভিত্তিতে যে কোরআন আছে আপনি জীবনও ভাইতেন না, ভাঙ্গালেন না, ভাঙ্গা ভাই ভাই ওই জোরে বলেন না। একজন হাফেজের অন্তরে 30 বারে কোরআন আসেনি? এই 30 বারে খাসা করে কই একজন 30 মানে হাফেজ সব দিলে একবারে ফুটাস্ত তারাবি পড়া, এর কলবের মধ্যে আসেনি? কি আছে? কয় পারা? 30 পারা। তে কোরআন শরীফ লইয়া লেট্রিনও যাইতে পারবা? আশা করে কই না যাইতেলে যে হাফেজ সাহেব 30 পারা কোরআন শরীফ মুখস্থ করছে, লেট্রিনও জানা বল লোকে তাহা না বললা বিচ্ছিদি কোরআন, আরে বাজান আছে তো কোরআন দেখা যায় না, এই কোরআন দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। বেড়ার যদি টুকরা টুকরা করো, কাঢ়ো, একটা অক্ষরও ভাইতা না, ভাই ভাই একটা মুক্ত হয়তো না। এটাও ভাইঙ্গা টুকরা টুকরা করো, চ্যালেঞ্জ করলে একটা মুক্ত হইতো না। উপরে দিয়া অনেক কিছু আছে, এটা আনা উজু কি করতে পারবা? ধরা যাবে। ওই কোরআনটা আনা উজু ধরা যাবে না। আর মুজা টুজা আছে, এরপরে আমার উজু নাই, উজুতে এতক্ষণ ছিল যে জরুরত সারছি, এস্তেঞ্জা, এখন আবার নতুন করে কি করতে হইব? ঠান্ডা পানি, এখন তো পানি গরম না, কেবলের পানি কি
মোটামুটি গরম বইরাতে হলে গরম করে, গরম হইলে উজু করেন কেউ কোন গিয়ে। তো যেহেতু এটা কি আছে ধরা যায়, এই কারণে নতুবা ওই কোরআন শরীফ আল্লাহ এখানে মশলা বুঝেন, উজু ছাড়ো কোরআনকে ধরা। জুড়ে বলেন উজু ছাড়া কোরআনের ধরা কিনা জায়েজ না। হ্যাঁ, উজু ছাড়া কোরআন পড়তে পারবা, মুখস্থ করতে পারবা, কি করতে পারবা না। এখানে আবার দুই প্রকার উজু ছাড়া অবস্থায়, দুই প্রকার। কিছু আছে গোসল ফরজ, কন্যা কিছু আছে গোসল ফরজ হয়ে গেছে। গোসল ফরজ হয় তিন কারণে। কয় কারণে? আরো জোরে। এক নম্বরে মিলামিশা করছো, স্ত্রী সহবাস করছো অথবা স্বপ্ন দোষ হয়েছে, এ হলো এক। নাম্বার দুই, মহিলাদের প্রতি মাসে যে বিশেষ সময়টা আছে, হায়েজ যাকে বলা হয়, হায়েজ আসলে তার উপর গোসল ফরজ। নাম্বার তিন, বাচ্চা প্রসব করার পর নেফাস থেকে, নেফাস অবস্থায় গোসল করা তার উপর ফরজ। তাহলে এই ঈদের মধ্যে আরো যত শাখা প্রশাখা আছে, মূলত তিন প্রকার। এই তিন প্রকারের প্রত্যেকটা প্রকারে গোসল করা ওয়াজিব ফরজ। এই অবস্থার মধ্যে কোরআন ধরতেও পারবা না, পড়তেও। কথাটা বুঝাইতে পারছি? গোসল যখন ফরজ, গোসল ফরজ হওয়া অবস্থায়, মহিলারা তোমরা শোনো, হায়েজ অবস্থায়, নেফাজ অবস্থায়, গোসল ফরজ অবস্থায় কোরআন শরীফ ধরাও যাবে না, মুখস্থ পড়াও। কিন্তু গোসল ফরজ হয়েছে না, সুরু নাপাকি হয়েছে। সুরু নাপাকি মানে উজু করলেই চলে আর কি, পেশাব করছে অথবা বাথরুমে চাইছে, এমন সময় তোমার উপর গোসল ফরজ না, শুধু উজু করতে হবে। এমন অবস্থায় তুমি কোরআন শরীফ পড়তে পারবা, কিন্তু ধরতে, কথাটা বুঝাইছে না, কোরআন শরীফ পড়তে পারবা, ধরতে পারবা না। কিন্তু দুঃখজনক ব্যাপার, আপনারা ইউটিউবে বা ফেসবুকে বা দেখতেছেন, কিছু কিছু মৌলবীরা এমন আছে, এরা বলে যে কোরআন শরীফ পড়তে গেলে, ধরতে গেলে কি লাগে না, নাউজুবিল্লাহ বলেন, কি লাগে না, উজু লাগে না। আসলে উজু ছাড়া কোরআন শরীফের ধরা কিনা জায়েজ না। যে মৌলবীরা বলবে উজু ছাড়া কোরআন শরীফের ধরতে পারবা, হায়েজ নেফাজ গোসল ফরজ হয়ে গেলে সেই অবস্থায় তুমি কোরআন পড়তে পারবা, জায়েজ না। এই মৌলবীর কথা ঠিক না, মৌলবী ভুল ফতোয়া দিছে। এই মৌলবী কি ফতোয়া দিছে? এই মৌলবীর ভুল ফতোয়ার উপর আমল করবেন না। রাজি আছেন তো? একটা মাসলা গেছে আগে, আল্লাহ বলেন, হ্যাঁ, ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা। হে নবী, আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় নেতৃস্থানীয় লোকেরা যারা রয়েছে, এরা যদি কলিমা পড়ে মুসলমান না হয়, আপনার কোনো সমস্যা নাই। বলেন না সুবহানাল্লাহ। এমন যদি বলতাম যে হাসরের ময়দানে, হে নবী, এরা মুসলমান হইল না কেন, তাহলে আপনি বলতেন আমাকে তো জবাবদিহি করতে হবে, মুসলমান বানাইয়া নিয়ে আসতে হবে। আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, ওয়ামা আলাইকা আল্লা ইয়াজ্জাক্কা। হে নবী, এই বেঈমানের দলেরা যদি কলমা না পড়ে আপনার কোনো সমস্যা নাই। আপনার কাজ হলো
হক কথাগুলো তাদের কানে পৌঁছাইয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। ওই কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, শোনা বন্ধুর গান বইটা কাইটা আর কিচ্ছা, এই কিচ্ছা সেই কিচ্ছাতে হইলে খুব ভালো মজা। আল্লাহর কোরআনের পরিষ্কার আলোচনা, সঠিক আলোচনা করলে মজা লাগে না। কি কইলে মজা লাগে নাকি? আর জোরে বলেন মজা লাগেনি? উড়া বসা করেন কেন? মাঝে মধ্যে পেশাব টেশাব করুন লাগে, টাইম তো রাত্র একবারে কম হয়েছে না। কিন্তু আগে আল্লাহ বলেন ওয়া আম্মা মান জাআকা ইয়াসা, হে নবী, যে ব্যক্তি, যে বান্দাটি আগ্রহের সহিত, মহাব্বতের সহিত আপনার নিকট আসে, অর্থাৎ আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, ওয়া হুয়া ইয়াখশা, সে আল্লাহকে ভয় করে, ফাআনতা আনহু তালাহা, আপনি তারে দেখা কপাল খিচ্চালাইছেন, আপনি তারে দেখা মুখ ফিরাই দিছেন। এটা তো আপনার জন্য ঠিক হয় না। দুলাইটা কিন্তু সাংঘাতিক হইতাছে। আরে আল্লাহর পক্ষ থেকে দুলাইটা এত বড় ধুলাই, এত বড় দুলাই কোন সময় নবীরে করছে না। হ্যাঁ, একবার ইনশাল্লাহ না বলার কারণে 15 দিন পর্যন্ত ওই আসে না, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু একবারে দুলাই, সবচেয়ে বড় দুলাই নবীরে করছে। একজন আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম অন্ধ সাহাবীকে একটু অবমূল্যায়ন করার কারণে আল্লাহ বলেন কাল্লা, কশিন কালেও না, ভবিষ্যতে আপনি এমন করবেন না। বলেন না সুবহানাল্লাহ। দেখতে এই দুলাইটা কার ভোগ করতে হইতাছে? আল্লাহ বলেন কাল্লা, 10 মিনিট, কাল্লা, কখনো না, ভবিষ্যতে এমন আপনি করবেন না। কেন? ইন্নাহা তাযকিরা, কারণটা হলো এই কোরআন হলো উপদেশ বাণী, আপনার কথাগুলো হলো উপদেশ। ফামান শাআ যাকারা, যার খুশি সে উপদেশ গ্রহণ করবে। উপদেশ এটা, যার খুশি সে উপদেশ গ্রহণ করবে। ফি সুহুফিন মুকাররামা, সম্মানিত কাগজে, সহিফার মধ্যে, কিতাবের মধ্যে এই কোরআন লিপিবদ্ধ রয়েছে। মারফুআতিন মুতাহহারা, মারফুয়া 7 আসমানের উপরে রয়েছে, লোহে মাহফুজ। বলেন না সুবহানাল্লাহ। মুতাহহারা, পবিত্র। কেমন পবিত্র? লা ইয়ামাসসুহা ইল্লাল মুতাহহারুন, পবিত্র ফেরেশতারা ব্যতীত এই কোরআনকে কেহ স্পর্শ করে না। ঠিক তেমনি ভাবে হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা তাকরাউল কুরআন, কোরআন শরীফকে পড়তে পারবে না, কোরআন শরীফকে স্পর্শ করতে পারবে না পবিত্রতা ব্যতীত। বলেন না সুবহানাল্লাহ। আগে আল্লাহ বলেন বিআইদি সাফারা, ফেরেশতাদের হাতে লেখা, অথবা সাফিরুনের বহুবচন সাফারা, নবীগণ রাসূলগণ। এখানে উদ্দেশ্য বন্ধুরা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ কোরআন নাজিল হয়েছে কার উপর? বিআইদি সাফারা, নবীগণের নিকট নাজিল হওয়ার পর নবীগণ তা লিপিবদ্ধ করে রেখেছেন। কিরামিন বারারা, যারা সম্মানিত এবং আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ তাদেরকে দেওয়া হয়
পুঙ্খানুপুঙ্খানুভাবে নির্দেশগুলো পালন করে, জীবন দিয়া দিবে, কিন্তু আল্লাহর নির্দেশের ব্যতিক্রম তারা করবে না। বারুনের বহুবচন বাড়ানা। আগে আল্লাহ বলেন কুতিলাল ইনসানু মা আকফারা। হাই হাই, কত চমৎকার কথা। কুতিলাল ইনসান, ধ্বংস হোক ওই সকল বেঈমান। কুতিলা মানে লুই না, ধ্বংস হোক, বরবাদ হোক ওই সকল বেঈমান যারা কলিমা পড়ে মুসলমান হচ্ছে না, আমার নবীর কলিমার দাওয়াত কবুল করছে না। কেন? আল্লাহ নিজে বলেন কেন ধ্বংসের বদদুয়া করতেছেন। আগে আল্লাহ বলেন হে আবু জাহল, উতবা সাইবা, তোরা যে মস্তানি করতেছ একটু চিন্তা কইরা দেখ, তোরে কিভাবে সৃষ্টি করা হয়েছে, তোকে কোন জিনিস দ্বারা বানানো হয়েছে। মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা। নুতফা বীর্য, শুক্র, মনি, যে মনিটা বাইরে সাথে সাথে গোসল ফরজ হয়ে যায়। আল্লাহ বলেন মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, তোকে নুতফা দ্বারা, মনি দ্বারা সৃষ্টি করা হয়েছে, অতঃপর তোকে সুটাম করা হয়েছে, তোকে সুন্দরভাবে স্ট্রাকচার তৈরি করা হয়েছে, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, হাতের জায়গায় হাত। আগে আল্লাহ বলেন ও বান্দা, আমি যদি চাইতাম তোরে আমি লুলা লেংরা হাত কাল কানা বানাইতে পারতাম। কথা কিছু না বলেন না। আগে আল্লাহ বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারা। ভালোভাবে বুঝেন যে আমরা মায়ের গর্ভের মধ্যে আছি, যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসি, প্রসবের সময় এখন সিজার লাগেনি কন্যা, সিজার করার সময় বনসই যেমন লাগেনি, বনসই দেওয়ার পরে দেখবেন মাঝে মধ্যে এই সিজার করা অবস্থায় মারা গেছে, প্রমাণ আসেনি? একজন আর দুইজন না, হাসপাতালে দেখবা বুড়ি বুড়ি অনেক মৃত্যুবরণ করতেছে। এখন আল্লাহ বলেন তুই যে মস্তানি করতেছ, তোরে আমি বানাইছি কেমনে জানো? শুক্র, মনি, বীর্য। এই বীর্য দ্বারা তোকে আমি বানাইলাম। 40 দিন পর্যন্ত বীর্য হিসেবে থাকে, এরপরে 40-এর পরে জমাট রক্ত, এরপরে গোশতের টুকরো, এরপরে হাড্ডি, এরপরে স্ট্রাকচার তৈরি হয়, এরপরে আমি তোর ভিতরে রুহু দান করি। ও বান্দা, তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে রুহু যখন এসে যায় নড়াচড়া করতে পারো, কিন্তু নিজে নিজে তুমি মায়ের গর্ভ থেকে বের হতে পারো না। আল্লাহ নিজে বলে সুম্মাস সাবিলা ইয়াসসারা। বন্দারে, তোর জন্য আমি রাস্তাটা আসান করে দিলাম, সহজ করে দিলাম। আল্লাহ বলেন আমি যদি তোরে জিন্দা জীবিত অবস্থায় তোর মায়ের গর্ভ থেকে দুনিয়াতে বের যদি না করি, আমি যদি বের না করি, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ তোর মায়ের গর্ভ থেকে জিন্দা অবস্থায় তোরে বের করতে পারবে না। কথা ঠিক কিনে বলেন? এই কথায় আল্লাহ বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারা। অতঃপর দুনিয়াতে আসার রাস্তাটা আমি সহজ করে দিলাম। সুম্মা আমাতাহু ফাআকবারা। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ বলেন অতঃপর দুনিয়াতে আসার পরে তুমি যতদিন দুনিয়াতে থাকবা, এরপরে আবার তোমাকে আমি মৌত দান করি।
সুম্মা আমাতাহু, তোকে আমি মৌত দান করি, মৃত্যু দান করি। ফাআকবার, অন্যান্য প্রাণীরা গরু ছাগল ইত্যাদি মইরা গেলে গা কাউয়া ছিলে জীব জানোয়ারে খাইয়া তছনছ করে ফেলে, কিন্তু নানা তরে সম্মানজনক ভাবে কবরের মধ্যে কি করা হয়? ইজ্জতের সাথে সম্মানের সাথে গোসল টোসল দিয়া কাপড় দ্বারা ডেকে কবরে রাখা হয়। এই কথা আল্লাহ বলেন সুম্মা আমাতাহু ফাআকবার সুম্মা ইযা শাআ আনশার। আগে আল্লাহ বলেন অতঃপর কবরে যখন তোমাকে রাখা হবে, কবরে রাখার পরে আবার তোমাকে আমি জিন্দা করব, জীবিত করব। হাসরের ময়দানে কখন জীবিত করব? আমি মওলা যখন চাইব তখন। এটা তোর কোনো ইচ্ছা না, যখন আমি আল্লাহ চাইব তখন তোকে আবার হাসরের ময়দানে জীবিত করব। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, হায় আফসোস আমার বান্দা বান্দি, তোমাদেরকে আমি এত নেয়ামত দান করলাম, বান্দারে তোদেরকে যদি আমি চাইতাম মাটি বানাইতে পারতাম, আগুন পানি বানাইতে পারতাম, বাতাস বানাইতে পারতাম, গাছপালা বানাইতে পারতাম, মশা মাছি বানাইতে পারতাম, জীব জানোয়ার বানাইতে পারতাম, গরু বাছুর বানাইতে পারতাম, কুত্তা বিড়াই বানাইতে পারতাম, এমনকি তোরে আমি খিঞ্জির বানাইতে পারতাম। বলেন তো বানাইতে পারতেন কিনা? আল্লাহ বলেন আমি তো এগুলো বানাইছি না, তোরে আমি আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলাম। এই কথা আল্লাহ বলেন এত নেয়ামত তোরে আমি দান করছি। আচ্ছা লুলা ল্যাংরা বানাইতে পারতেন না? আল্লাহ পাগল বানাইতে পারতেন না? আল্লাহ বলেন তোরে পাগল বানাইছি না, লুলা ল্যাংরা কিচ্ছু আমি বানাইছি না, তোরে আমি বানাইছি ঠিকঠাক। এই জন্য আল্লাহ বলেন আমি তোরে যে অর্ডার দিলাম অর্ডার তো তুই পালন করলে না। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, বান্দা তুই যে খাইবে খাবার দ্রব্যের দিকে একটু দৃষ্টিপাত করে দেখ, সবগুলো আমি জমিন থেকে উৎপন্ন করছি। এই যে আলু তুমি যে লাগাও ও আইতাছে কাটা, মরিচ চাউল ধান টান যা আছে সব আল্লাহ বলেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করি, বৃষ্টি আসলে জমিনটা উর্বর হয়ে যায়। এরপর আল্লাহ কি কয় সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, জমিনটারে আমি বিদীর্ণ করি, নিচের থেকে ফসলাদি উৎপন্ন হয়। কথা ঠিক কিনা বলেন না? ফাআমবাতনা ফিহা হাব্বা, এই জমিন থেকে অতঃপর শাকসবজি গাছপালা ইত্যাদি আমি উৎপন্ন করি। ওয়া ইনাবা ওয়া কাদবা, আঙ্গুর ফল ফলাদি, ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতা ওয়া আব্বা। আব্বাও তো গাছ যেগুলোকে গরু বাছুরে খা, কিছু গাছ আছে শুধু গরু বাছুরে খা, আছে কিনা বলেন? এখানে আমরা যে খানা পিনা করতে যে ফল ফলাদি আপেল আঙ্গুর কমলা খেজুর এগুলোর আলোচনা হচ্ছে ফাকিহা। আগে আল্লাহ বলেন কত কষ্ট হইতেছে বাজার, আগে আল্লাহ বলেন মহব্বতে কয়েকবার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে যাচ্ছি না বন্ধুরা, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে গা, আর আপনাদের চোখের মধ্যে ঘুম, এখন মুক্কা দুই একটা কথা বলতেছি। সূরা ইনফিতারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে তুমি যখন আল্লাহর আদালতে দাঁড়াইবা, আল্লাহ এই কথাগুলো বলবেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে আমার প্রিয় বান্দা, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোরে আমি এত নিয়ামত দান করেছিলাম, তুই আমাকে কেন ভুলে রয়েছিলে? নামাজ কেন পড়লেন? মানে বড় মহাব্বতে ডাক্কা দিবেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। দুনিয়ার রীতি, তুমি যদি কাউকে একটু অনুগ্রহ করো, টাকা পয়সা দিয়া, হাওলা টাওলা দিয়া দান দক্ষিণা করো, তার থেকে যদি তুমি কষ্ট পাও, তাহলে বলো না হে যে এর মতো ব্যক্তি, আরে হে আমার সাথে এমন করলো, সারাটা জীবন হ্যাঁ কি করতেছি, দৌড়ায় আইতাছি, কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন, বান্দা তোরে আমি মাটি বানাইতে পারবো, গরু বাছুর খিঞ্জির কুত্তা বিলাই বানাইতে পারতাম, এতটুকু কিছু না বানাইয়া তোরে মানুষ বানাইলাম, চোখ দিলাম, কান দিলাম, সব ঠিকঠাক দিলাম, বিবেক বুদ্ধি দান করলাম, তোরে পাগলও বানাইতে পারতাম। পাগল বানাইলে তো ল্যাংড়া হইয়া ঘুরতে, পাগলও বানাইছি না ও বান্দা। এরপরে আবার তোর কাছে উলামায়ে কেরাম নবী রাসূলগণকে পাঠাইলাম, কোরআন হাদিসের আলোচনা তোদের সামনে তারা কি করেছিল, এরপরেও তোরা মানলে না কেন? এই আয়াতের তাফসীরে মুজাহিদ কাতাদা বলেন, আমি আল্লাহর সামনে, আল্লাহ যখন এই কথাগুলো বলবেন, আল্লাহর সামনে আমি উত্তর দিয়া দিলাম। কি উত্তর? আল্লাহ তুমি এত দয়া করছিলে কেন? বলেন না সুবহানাল্লাহ। দেখবেন ছেলে মেয়ে নিয়ে যদি ঝগড়া বিবাদ হয়, তো ছেলে মেয়ে নিয়ে ঝগড়া বিবাদ হইলে মা বাপের দোষে, বাপে বারে দোষে। দেখবেন এত যেমন মজা বুঝছো, বেশি আদর করছো না, এই লাগবে এত সার দিছো না, শাসন টাসন করো নাই, তো এখন বুঝবা মা দোষে বাপেরে, বাপে দোষে মা, কত ফুট বাপে, কত ফুট, কেউ ফুট কি একজনের নাকি? উত্তর দুজনের। ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দেব, কাতাদা বলেন, কাল্লো এত দয়া করছিলে কেন, এত সার দিছিলে কেন, এত হোস দিছিলে কেন, এত ঢিল দিয়েছিলে কেন? একটু চাষন যদি করতে, একটু চাষন, তাহলে এমন নাফরমানি আমরা করতে পারতাম না। আচ্ছা বলেন তো, চাষন করলে তুমি আমি জীবনেও আল্লাহর নাফরমানি করতে পারতাম না? জীবনেও না। আমি এখানে দুইটা দৃষ্টান্ত দিতেছি, এক নম্বরে নামাজ, দুই নম্বরে রোজা। এক নম্বরে নামাজ। আচ্ছা বলেন তো, আমাদের দেশে এখানে অনেক লোক আছে না যে নামাজ পড়ে না? জোরে বলেন না। অথবা বাইরে যারা আছে, কিছু লোক তো পাওয়া গেছে, কিছু লোক তো এমন আছে নামাজ পড়ে না। মনে করেন এই ফজরের টাইমে তো ঘুমটা চাপে বেশি, কি করি আমরা এখন বর্তমানে একটু শীত, লেপ গায়ে দিয়ে, বিদেশি কম্বল গায়ে দিয়ে শুইলে ফজরের টাইমে আজান দিছি, মুয়াজ্জিনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের আওয়াজটা যখন কানে গেছে, খেতে আরো সাফায়া, যাতে করে আওয়াজটা ভিতরে না যায়। আল্লাহ, সে আজান যদি না শুনতো, একটা কথা ছিল, আজান শোনার পরে বিদেশি কম্বল আরো ঠিক মতনে মাথা টাথা ঘুইরা এখন ঘুমাইতেছে। মাওলা তুমি যদি শুধু একটা ফেরেশতা বানাই দিতে, কয়টা? একটা ফেরেশতা তো বুঝো না। আরে বাবা রে বাবা, গিয়া কম্বলটা ঠান্ডা উড়াই দিলেন, উড়াই ছাড়া আর কোনো কথা নাই, বুঝছেন তো? মানে মুখ দিয়া কইলে হইলে একটা গালি জ্বালাই, এটা বালা গালি, এটা মনে কোনো নিয়েন না, গালি হইলে বাতিজার ভোট,
কি ভূত? হ্যাঁ, বাতিদার ভূত করে মারছে কি একটা খবর। মাছ ঘুমাস মনে হচ্ছে ঠাড়া হয়ে গেছে। ফেরেস্তার মাইনা আর মাছ মাছ বোমা ফাল্লা উঠতে গেছে। উঠতে বলতে কানদের আরেকটাই গেল দিছি। কম্বল গায়ে দিয়ে ঘুমাও আদান সিংহ। আচ্ছা জীবন দেখে মেরে খেয়ে করে এক আব্বা বাজি বাজান ভাই ভাই মানে মুখ দিয়েছি যায় এই দুই ডাকবে। এরপরে ফিরাছি ধীরে দুইটা থাপ্পড় দিছে মা গো মা। কিন্তু ফেরেস্তার ভিড়া কি মনে করছে সাধারণ নাকি এমনি ঘুষি দিলেই তো খবর হয়ে যায় না। 10টা বাজে দেখে ঘুমের টুইটা দিয়ে একটা ফুল্লা গেছে মা গো ধরতে পারে না। কই তো পারতো না। যদি কার লোকে কইবো ডাক্তারে গেছে গিয়া যদি ফেরেস্তায় মারছে কইবো তোর মাথা নষ্ট। ফেরেস্তা আবার ফেরেস্তা আবার মারে কেমনে হ্যাঁ নে বুঝে। হ্যাঁ এই জন্য মালিশ টালিশ করছে, ওষুধ টষুধ দিছে, বড়ি ছুরি খাইছে। যাই হোক জোহরের নামাজের টাইমে আজান মাত্র হইতাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান শেষ এমনি আইসে ফেরেস্তায় কয় মনে আছে নি রে? মানে হেড তো জানা আছে, কণ্ঠ জানা আছে না? যে বাড়ার থেকে এমনি ফিডা খাইছে এত বড় ফুল্লা রয়েছে গাল। আলী যখন বলছে কিরে মসজিদও যাইতে না, আর কি কোন যাইতেছে নি? অজু সারা গিয়া কাতারও বয়ে থাকবো অজু সারা। আরে বিরাট থেকে ভালো লাগে কথা বল না। আসরের সময় আবার আজান দেওয়ার লগে লগে হয়ে মনে আছে আর কি কর। এইভাবে যদি একটা ফেরেস্তারে শুধু ভাড়াই দিতা মাসে 2-1 থাপ্পড় দুইটা থাপ্পড় মারা দিলে ঠান্ডা। তুমি তো হর্ষ দিছ বলেন না সুবহানাল্লাহ। আসলে তো কথা ঠিক কি করেন আপনারা? এ কথা ঠিক কিনা করেন না? যদি 2টা সর দিত একদিন বাজান একটা সর খাইলি তার জীবনে নামাজ ছাড়তাম না। নামাজের পরে আসে আইন রোজা। এই রোজার সময় দেখবেন কিছু কিছু মস্তান এমন আছে রোজা তো রাহে নাই, এরপর ঠ্যাঙ্গের উপরে ঠ্যাঙ্গা তুললে পরে সিগারেট খা। আরে সিগারেট সবার সামনে আর সিগারেট খাইতে তুই খা নর্মাল খা, স্টাইল করে খাবি স্টাইল। এদের দেখে নে সুগারে ফেলা মানে টপ করে আওয়াজ দে। কেউ সুগা ফালাইলে আওয়াজ দূর লাগে আওয়াজ দে। আর তোমার সারে দেখে স্টাইল যা না আসুক না অসুবিধা। আর এমনি তো স্টাইল করে আমরা তো মনে ছাড়ছেন না খাইছেন না জানেন না। যারা খাও যারা সারে বুঝে স্টাইল করে সারে নি কন্যা এমদা কোন ইচ্ছা করে কি করে মানে ধুমা ছাড়ে আর কি। একটু রমজানে রোজা রাখছে না। 2 নম্বরে মানুষের সামনে স্টাইল আল্লাহ একটা ফেরেস্তারে যদি ভাড়াই দিতেন কারে ফেরেস্তারে দিলে আগে সিগারেটটা আসতে নিল হইলে মানে সিগারেটের দ্বারা পরে দিব আর কি একটু পরে আগে দুলাই কইরা সিগারেটটা নাই না ঠাস করে মাইরা দিছে এত দূরে তা তুই করে গেছে গেন্দা একটা। পরে আরেকটা দিছে এই গালে বাতিদার ভোট রোজাটা হসন মঞ্চের সামনে সিগারেট কে তার স্টাইল করে একটা করে মাইরালে মাগবো একটা মাত্র দুরুঙ্গা হয়ে গেছে গা কান্না করে আরেকটা দিছে বাতিদার করে রাখতাম না আচ্ছা মাগ ঘুমা হে আব্বা 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 যে কতবার কইব। এরপরে লাস্টে কি করছে সিগারেটটা যেন গালের মধ্যে লাগাইছে আগুনটা লাগাইছে কি একবার বুঝা গেছে একবার জীবন ভিক্ষা দিয়া দিন। এরপরে যদি রোজা সারি এরপরে কয়ে গেছে গা কোনছেন বাদ রোজা সারবো আরে জুড়ে বলে সার বলে এসার সময় ঘুমা বলা করছে সেই রিটাইমে কিন্তু বুঝছস নতুবা তো জীবনের ভিডান ভিড়াই নাও ঘুমোই তো না বলা 3টা বাজে উঠতে বইয়ে থাকবো সেই দিকে ভালো লাগি 3টা বাজে উঠতে বইয়ে থাকবো আজান দিব কথা ঠিক কিনা বললা ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে আমার
প্রিয় বান্দা, এত মহব্বত তোমাকে আমি করেছিলাম, এত কিছু দান করেছিলেন, আমার বিধান তুমি কেন পালন করলা না? কথাটা বলেন। আমি তো কয়েছি এত হর্ষ দিস কেন? আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, আরে বেকুব, হর্ষ দেওয়ার কারণ হইল এটা তো পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হলে যে যেটা খুশি লিখতে পারে, পরে ফলাফলের বলা না দেখবো লেহার বলা নিষেধ আছে নি? এ পরীক্ষার মধ্যে একটাই লিখতেছে, প্রশ্ন হয়েছে না, স্যারের পরীক্ষা পাবে, স্যার তোর মার এই করি, তোর বাবার এই করি, তোর গোষ্ঠীর কুমায় সাইজা করলাম, তোর মানি যত আকত আছে, স্যারের 5-6 জন স্যার আছে, সপ্তাহের নাম লিখছে, নাম লিখছে বহা গায়ে। আচ্ছা বলেন, তুই যে লিখতেছে যে স্যারে নিষেধ দিব? কারণ এইটা তোর পরীক্ষার হল, যা খুশি তা লিখতে পরে বেগুন খাতা চাইবো, এর গোষ্ঠী ধরলে হের একবারে মা বাবার এমনি খারাপ করবে, এইটা কি লাগছে? মা বাবা করবে তুমি রুদ্ধ বানাইছো, তুমি রুদ্ধ সার, কথা ঠিক কিনে বলেন না? হ্যাঁ, কেন? পরীক্ষার হল। এই জন্য আল্লাহ বলবেন, হে বান্দা, তুমি যে বলতেছো একটু শাসন করলে ঠিক হয়ে যাইতো, এটা তো পরীক্ষার হল। শাসন তো আমি বল প্রয়োগ করিয়া তোমাদেরকে লাইনে আনার বিধান আমি রাখি নাই। এখন কি দেওয়া হবে? পুরস্কার দেওয়া হবে, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুরা বলতেছি মোর বাইন তো আপনারা, আরে মোর বাইন কিনা? একটা হাদিস আমি পড়ছিলাম, হাদিসের অর্থটা বলে আমি শেষ করছি। হাদিসটা আছে বুখারী শরীফ 521 পৃষ্ঠা। ওই পৃষ্ঠা হাদিসটা বড় চমৎকার হাদিস। হাদিসটা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নিষেধ করছে না, যে যেটা পারে ওটা নবীরে প্রশ্ন করছে। প্রশ্ন কারে কর মানে যত পারে কি একজনে হুজুর, হ্যাঁ তো হুজুর আমার আব্বার নাম কি? একজনে হুজুর আমার, আচ্ছা চিন্তা করেন যে কোনো প্রশ্ন হইল আমার আব্বার নাম কি? এর কথা শুনে আরেকজন হুজুর আমার আব্বার নাম কি? একটা হুজুর আমি কি দেখাইছি? চিন্তা করছে কি দেখাইছি? আরেকটা এটা হইল উল্লাস সিধা প্রশ্ন। নবী তো নবী, পরে নবী আর কোন নিষেধ করে না। আল্লাহ দেখতেছেন নি? জুড়ে বলেন না, আল্লাহ তো দেখতেছেন। এই জন্য আল্লাহ আয়াত নাযিল করলেন, লা তাসআলু আশিয়া, খবরদার তোরা কোনো প্রশ্নই করতে পারবে না। বুঝিনি কেন? পাবন্দি লাগাই দিছি, প্রশ্ন করা যাবে না। এখন তো লাগছে ফেস, কোন প্রশ্নই করতে পারে না। কিন্তু প্রশ্ন করা যাবে না, বিশেষ প্রয়োজনে তো করবা, যেটা না করলে চলবে না। বাকি যারা বুদ্ধিমান এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কষ্ট হইতো আগে, যে প্রশ্ন করার কারণে বুঝতে পারছে, প্রশ্ন করা বন্ধ করে দিছে। এগুলি শুধু মক্কা মদিনার যে লোক তাদের জন্য, যারা বাহিরের থেকে আইয়ে, গ্রাম্য কিছু লোক আছে আহ্বা বুঝে টুঝে না, আদব কায়দা তেমন বেশি নেই, এরা আয়া কিন্তু নিষেধ মানছে না, গপ করে নবীরে প্রশ্ন করে বলছে। তো সাহাবায়ে কেরাম চাইতে গ্রাম থেকে যদি বুদ্ধিমান আদবি কিছু লুকাইতো, আয়েশের নবীরে প্রশ্ন করলে উত্তর দিলে আমরা শুনতে পারতাম। আমরা তো পাবন্দি লাগাই দিছে, আমরা তো বন্ধ করে দিছে। এরই মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীর দরবারে বসা, কই বসা? কষ্ট হইতেছেন বাজার? আশা কইরা কই নবীর দরবারে বসা। এমন সময় এক সাহাবী আইছে, বলেন সুবহানাল্লাহ, যুবক আর কি, যুবক তেমন বয়স্ক না। আয়েশাই নবীকে বলতেছেন, হুজুর আপনারা কইছেন কেমন হইব? নবী বলেন, তো কেমন হইব? তোমার হইব কেমন? মানে কিয়ামত হওয়ার জন্য বেচারা পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি কিয়ামত হইতো। মাতা কিয়ামত সাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন কিয়ামত হবে, এখনো দিয়ে হচ্ছে না, কখন কিয়ামত হবে? আমার নবী
ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, মাজা আদাত লাহা, ওরে আমার কলিজার টুকরা সাহাবী, কিয়ামতের জন্য তুমি তাড়াহুড়া করছো, বলো তো কিয়ামতের জন্য তুমি কি আমল করেছ? মাজা আদাত লাহা, কি প্রস্তুতি নিয়েছো, কি আমল তুমি করেছ? তো ওই সাহাবী কয়, হুজুর আমলটা মতো তেমন করছি না, আমল টামল তেমন করি নাই। কালা লা